আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর মধ্যে ভালোই আছি। তো আজকে আমি স্বপ্ন থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে ঈদের আগের দিন, তাই আমি চারটাতে শপিং করতেছি, খাবার দাবার নিচ্ছি। কারণ ঈদের পর থেকে লকডাউন, তাই আমার কিছু খাবার দাবার নিতে হবে স্বপ্ন থেকে। তাই চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কী কী আমি স্বপ্ন থেকে কেনাকাটা করি। আমার কেনাকাটা শেষ হয়ে গেছে, আমি বাসায় চলে যাব। তো বাসায় এসে আমি শপিংগুলো সব বের করতেছি, কারণ গুছিয়ে রাখতে হবে শপিংগুলো। আমি শ্যামাই, নুডলস, হটডগ অনেক কিছুই নিয়েছি। মেহেদি দিব রাতে সবাই মিলে। বাজারের সাথে সাথে বাচ্চাদের জন্য খেলনাও কিনে নিয়ে আসলাম, কারণ ঈদের দিন ওদের দিতে হবে। ঈদের দিন ওদের এই গিফটগুলো দিলে ওরা। এখন আমি রান্না করে নিব, জর্দা রান্না করব, শ্যামাই রান্না করব। তাই আমি ঈদের আগের দিনই এগুলো গুছিয়ে নিই, কারণ ঈদের দিন সকালবেলা আমি এগুলো ভেজাল করি না। আমি ঈদের আগের দিন জর্দা, শ্যামাই, রোস্ট এগুলো রান্না করে ফেলি। তাহলে আপনাদের সাথে আমি একটা শেয়ার করি।
এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখন জর্দার সেমাই রান্না করব। এখানে আমি জর্দার সেমাই তৈরি করব। এখানে আমি 2 প্যাকেট সেমাই নিয়েছি, বাদাম আর চিনি নিয়েছি, আর নিয়েছি ঘি আর শুকনো নারকেল। তো আমি তেলের মধ্যে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি যেন সেমাইটা একটু গ্রান করে। এখন আমি সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলো আমি হালকা করে ভেজে নিব। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইটা পানিতে সিদ্ধ করে নিব। সেমাইটা সিদ্ধ করা হয়ে গেছে পানি দিয়ে। এখন আমি 2 কাপ পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব 2 প্যাকেট সেমাইয়ের মধ্যে। এখন এটা ভালো করে নাড়াচাড়া করব, সেমাইটা যেন কোনোভাবে জমাট না বাঁধে। সেমাইটা ঝরঝরে হতে হবে। সেমাইয়ের সাথে চিনি মিশে গেছে। এখন আমি সেমাইয়ের উপরে আমি ড্রাই কোকোনাটটা দিয়ে দিব। এই ড্রাই কোকোনাটটা আমি স্বপ্ন থেকে নিয়েছি। এখানে আমি বাদামও দিয়ে দেব। সেমাইটা আমার হয়ে গেছে। আমি এখানে বাদাম, নারকেল সবই দিয়ে দিয়েছি। এখন আমি সেমাইটা ঠান্ডা করে পরে সাজাবো। আর সেমাইটা যখন ঠান্ডা হবে তখন সেমাইটা এমনিতেই ঝরঝরা হয়ে যাবে। এখন আমি জর্দা বসাবো। চিনি, তারপর এলাচি, দারচিনি, নারকেল নিয়েছি। আমি সামান্য এলাচি, দারচিনি, তেজপাতা তো সে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা ভাজবো। সামান্য 3 টেবিল চামচ ঘিও দিয়েছি। এখন আমি জর্দাটা দিয়ে দেবো। সিদ্ধ করে রেখেছিলাম চালটা, সেটা আমি দিয়ে দেবো এখন ঘির মধ্যে। এখন আমি সুন্দর করে ভাজবো। আপনারা দেখতে পারতেছেন আমার জর্দাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে আমি 2 কাপ আমি চিনি দিয়ে দেব। আমি জর্দাটার মধ্যে অন্য কালার দিয়েছি, কেমন লেগেছে আপনারা জানাবেন। সবসময় জর্দা অরেঞ্জ কিংবা রেড কালার হয়, এবার আমি একটু অন্যরকম করে জর্দাটা দিয়েছি কালার। এখন আমি জর্দার মধ্যে বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে আমি জর্দাটা নামিয়ে নিব। জর্দাতে ডেকোরেশন করার জন্য আমি ছোট মিষ্টি আনিয়েছি। এই ছোট মিষ্টিগুলো জর্দার আমি ডেকোরেশন করব।
জর্দা আমি বড় একটা প্লেটে ঢেলে নিয়েছি যেন জড়াজড়া করার জন্য। সেমাই জর্দা রেডি। এদিকে আমি এখন পুডিং বানাবো। পুডিংয়ের জন্য আমি দুধ ডিম ফেটে নিচ্ছি। এখানে আমি সামান্য গুঁড়া দুধ দিয়ে দিব। এভাবে আমি পুডিংটা বসিয়ে দেবো। আমার জর্দা সেমাই এগুলো সব রেডি হয়ে গেছে, পুডিংটা বসানো হয়ে গেছে। তো এখন সব কাজটা শেষ। এখন আমরা সবাই মিলে মেহেদি দিব। এখন আমাদের বাসায় ঈদের আগের দিনের যে মেহেদি যেই আমেজটা থাকে আমাদের বাসায় সেই আমেজটা চলতেছে। সবার হাতে মেহেদি। রাতে মেহেদি দিব, তাই আমরা আগে আগে রান্নাটা করে ফেলেছিলাম। তাই এখন মেহেদি দিতে পারতেছি। তাহলে আমরা মেহেদি দেই ইনশাআল্লাহ। ঈদের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো ব্লগটি এখানে শেষ করি। আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।